রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য অনেক বড় নিয়ামত, তাহার ফজিলত অনেক বেশি। হযরতে সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব বয়ান করতেছে, রসুলের জন্মের সাথে আমি 6টা আশ্চর্য জিনিস দেখেছি। কয়টি? 6টি আশ্চর্য জিনিস দেখেছি, যা ইতিপূর্বে আমি অন্য কারো জন্মে দেখিনি। সুবহানাল্লাহ। হযরতে সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব বলতেছেন, রসুল পাক হযরতে আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেকেমে পাক থেকে দুনিয়ার মধ্যে আগমনের সাথে সাথে আল্লাহর দরবারে সিজদায় পড়লেন। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহর দরবারে সিজদায় পড়লেন। দুসরে একে 2 নাম্বার এটা যে তিনি সিজদা থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং আল্লাহর তাসবিহ পাঠ করলেন। কি পাঠ করলেন? তাসবিহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। 2 নম্বর তিনি সিজদা থেকে উঠে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তেসরে একে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথে तमाम घर आपके नूर से रोशन हो गया। সুবহানাল্লাহ। তিনার জন্মের সাথে সাথে সমস্ত ঘর আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। চুতে একে হযরত সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব বলতেছেন, আমি ইচ্ছা করলাম তিনাকে গোসল দেব। তিনাকে কি দিব? গোসল দেব। তখন গায়েব থেকে একটা আওয়াজ আসতেছে, গোসলের জন্য তাড়াহুড়া করো না, গোসল করাইতে হবে না, কেননা আমরা আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেকেমে পাকের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সুন্দর করে গোসল দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন নাভি কাটা অবস্থায়। সুবহানাল্লাহ। যত সন্তান দুনিয়াতে আসে সবগুলোর কি থাকে? নাভি থাকে। কিছুদিন পরে জ্বরে, কিন্তু নবীজির দুনিয়াতে এসেছেন কি? নাভি কাটা অবস্থায়। সুবহানাল্লাহ। 6 নাম্বার এটা যে যখন আমি রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কাফর পরানোর জন্য, কি পরানোর জন্য? কাফর পরানোর জন্য তিনাকে কুলে নিলাম, তখন তিনার পিঠের মধ্যে মুহুরে নবুয়ত দেখতে পেলাম। সুবহানাল্লাহ। কি দেখতে পেলাম? মুহুরে নবুয়ত, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দত্তক নেওয়ার বদৌলতে তিনি 6টি কয়টি? 6টি নিয়ামত লাভ করেছেন। 1 নাম্বার হলো হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুল পাককে দত্তক নেওয়ার কারণে তিনার পুরো পরিমাণ দৌলতে ঈমান লাভ করলো। সুবহানাল্লাহ। তিনার স্বামীর নাম হচ্ছে হারেস বিন আব্দুল উজ্জা। হারেস বিন আব্দুল উজ্জা, তিনি দৌলতে ঈমান লাভ করলেন। তিনার মেয়ের নাম আনিসা বিনতে হারেস। আনিসা বিনতে হচ্ছে জুদামা বিনতে হারেস। জুদামা বিনতে হারেস। তিনারা দুজনেই দৌলতে ঈমান লাভ করলেন। তিনার পুত্র হযরতে আব্দুল্লাহ বিন হারেস, তিনিও দৌলতে ঈমান লাভ করলেন। সুবহানাল্লাহ। এমনকি হযরতে আব্দুল্লাহ বিন হারেস রসুল পাকের গোলামি গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। হযরতে হালিমা সাদিয়া বর্ণনা করতেছেন, আমি রসুল পাককে দত্তক নেওয়ার জন্য গেলাম, তিনি একটা সন্তান আনবেন এই জন্য গিয়েছেন আর কি। যাওয়ার পরে দেখলাম একটা সুন্দর নুরানি চেহারার একটা সন্তান, তিনি আমার ভাগ্যের মধ্যে জুটেছে। সুবহানাল্লাহ বলুন না। একটা নিচে সাদা কাপড় দিয়ে, উপরে সবুজ কাপড় দিয়ে আমি তাহাকে খুলে নিলাম। তাহার শরীর মুবারক থেকে মেশকাম্বরের চেয়ে অধিক মধুর খুশবু বের হচ্ছে। সুবহানাল্লাহ। আমি যখন তাহার বুকের মধ্যে হাত দিলাম, তিনি চোখ মুবারক খুললেন। চোখ খোলার সাথে সাথে তিনার চোখ মুবারক থেকে নুরানি নূর বিচ্ছুরিত হচ্ছে। সুবহানাল্লাহ। এই নূর দেখে আমি পাগল হয়ে গেলাম। তাহার 2 চোখের মাঝখানে আমি চুমা দিলাম। সুবহানাল্লাহ। সাথে সাথে তাকে আমি জড়িয়ে ধরলাম।
বুকে জড়িয়ে ধরলাম। হযরত হালিমা সাদিয়া বলতে লাগলেন, আমি তিনাকে দত্তক নেওয়ার কারণে আমি যে কসর করে রসুলের পাককে দত্তক নেওয়ার জন্য গিয়েছিলাম, এটি অত্যন্ত দুর্বল ছিল। কসর বলে যে যেটা গোড়া থেকে ছোট, গাদা থেকে বড়, গাদা থেকে বড়, গোড়া থেকে ছোট, কচ্ছর। এটি দুর্বল হওয়ার কারণে যাওয়ার সময় আমি সবার পিছনে পড়ে গিয়েছিলাম। যখন তিনাকে দত্তক নিলাম, যখন তিনাকে আমার কুলে নিলাম, সাথে সাথে আমার কচ্ছরের শক্তি বেড়ে গেল। সুবহানাল্লাহ, আমার কচ্ছর শক্তিশালী হয়ে গেল। এটি এমন ভাবে দূরে বাড়ির দিকে আসতেছে, তিনার মোকাবেলা করার জন্য অন্য কোনো প্রাণী ছিল না। সুবহানাল্লাহ, যাওয়ার সময় যে প্রাণীগুলো, যে ঘোড়াগুলো, যে কচ্ছরগুলো, যে গাধাগুলো আগে আগে চলে গিয়েছিল, আসার সময় তারা সবাই আমার পিছনে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হযরত হালিমা সাদিয়া বলতে লাগলেন, যখন আমি মুহাম্মদকে দুধ পান করানোর জন্য বসলাম, দেখতে পেলাম আমার শরীরে এত বেশি দুধ আসলো, দুইজন সন্তান পরিপূর্ণ তৃপ্তি নিয়ে পান করতে পারতেছে। সুবহানাল্লাহ। আমি আরো একটি জিনিস লক্ষ্য করলাম, হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি একটি দুধ খাওয়ানোর পরে আরেকটি দুধ খাওয়ানোর চেষ্টা করতাম, তিনি খেতেন না। সেটা তার ভালো ভাইয়ের জন্য তিনি রেখে দিতেন। সুবহানাল্লাহ। সেই ছোট এখনো পর্যন্ত মায়ের কুলে, দাত্রীমার কুলে, তিনি সেখান থেকে ইনসাফ কায়েম করতেছে। আমরা সেই নবীর উম্মত হওয়ার পরও আমরা ইনসাফ করি না। অনেক সময় আমরা লোভে পড়ে অন্যের হক আমরা নষ্ট করি, অন্যের জিনিসের উপর আমরা হাত দেই। সুতরাং আমরা যেই নবীর উম্মত, তিনি ধুল না থেকে আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে ইনশাআল্লাহ। হযরতে হালিমা সাদিয়া বলতেছেন, 3 নাম্বার নিয়ামত হলো, আমার নিকট কিছু ছাগল ছিল। কি ছিল? ছাগল ছিল, যেগুলো রোগা পাতলা, অল্প পরিমাণ দুধ দিলেও যা দিয়ে আমাদের হইতো না। রসুল পাককে যেদিন আমাদের ঘরে এনেছি, সেদিন থেকে আমাদের এই রোগা পাতলা ছাগলগুলো মোটা তাজা হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং সকল ছাগলে দুধ দিতে শুরু করলো, আমরা পরিপূর্ণ তৃপ্তি নিয়ে এগুলো পান করেছি। সুবহানাল্লাহ। হযরত হালিমা সাদিয়া বলতে লাগলেন, 4 নম্বর নিয়ামত হলো, এলাকার মধ্যে আমরা গরিব হওয়ার কারণে আমাদের তেমন বেশি ইজ্জত সম্মান ছিল না। নবীজিকে আমাদের ঘরের মধ্যে আনার সাথে সাথে আমাদের ইজ্জত বেড়ে গেল, সম্মান বেড়ে গেল, মর্যাদা বেড়ে গেল, ধন সম্পদও বেড়ে গেল। সুবহানাল্লাহ। এবং এই মুহাম্মদকে লালন পালন করার জন্য আমাদের কোনো কষ্ট হয়নি। তিনি 2 মাসে হাঁটু দ্বারা চলতে শুরু করলেন, 3 মাসে দাঁড়াতে শিখে গেলেন, 4 মাসে দরজা ধরে হাঁটতে শুরু করলেন, 5 মাসে পরিপূর্ণ হাঁটা শুরু করলেন। এভাবে 8 মাসে তিনি কথা বলতে শুরু করলেন, 9 মাসে পরিপূর্ণ কথা বলা শুরু করলেন। সুবহানাল্লাহ বলুন না। এবং তিনার প্রথম কথা ছিল আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার ওয়ালহামদুলিল্লাহি কাসীরা। সুতরাং আমাদের সন্তানদেরকে, আমাদের মা বোনেরা খেয়াল করেন, আপনাদের সন্তানদের প্রথম বাক্য হবে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা। সুবহানাল্লাহ। হযরত হালিমা সাদিয়া বলতেছেন, রাসূল পাকের প্রথম শব্দ ছিল আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা। আমি দেখতাম রাসূল পাককে যখন আমি বাহিরে শুয়াই দিতাম, দোলনার মধ্যে শুয়াই দিতাম, নবীজি যখন হাত পা নাড়তেন, তখন তিনার হাত পায়ের সাথে সাথে
চন্দ্রও নাচ করতেন, সুবহানাল্লাহ। চাঁদ তারকা নাচ করতেন, এমন কি এই চাঁদ তারকা আসমান থেকে নেমে তিনার নিকটে চলে আসতেন, তাহাকে খেলা দিতেন, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত হালিমা সাদিয়া বলতে লাগলেন, 5 নম্বর হলো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমাদের এলাকার মধ্যে আনার পূর্বে খরা ছিল, কি ছিল? অনাবৃষ্টি ছিল। বৃষ্টি না হওয়ার কারণে গাছগাছালি মরে যাচ্ছিল, আমাদের ফল ফলাদি নষ্ট হয়ে যাচ্ছিল। রাসূল পাককে আমাদের এলাকার মধ্যে আনার সাথে সাথে খরা দূর হয়ে গেল, গাছগাছালি পরিপূর্ণ হয়ে গেল এবং এলাকা সতেজ হয়ে গেল, সুবহানাল্লাহ। আমাদের পশুগুলো মোটা তাজা হয়ে গেল, চতুর্দিকে সবুজে পরিপূর্ণ হয়ে গেল, সুবহানাল্লাহ। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনার একজন প্রতিবেশী জিজ্ঞেস করতে আসলেন, আয় হালিমা, আমাদের তো আলোর সংকট, তৎকালীন যুগে আলোর সংকট ছিল। তখন অ্যাভেলেবেল কেরোসিন বা ডিজেল, অকটেন এগুলো ছিল না, বিদ্যুৎ তো ছিলই না। আজকে থেকে 1500 বছর আগের ঘটনা, আজকে থেকে 200 বছর আগেও বিদ্যুৎ ছিল না। আমাদের তো আলোর সংকট, আমাদের এই এলাকার প্রত্যেকের বাড়ি অন্ধকার থাকে, কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম প্রত্যেক দিন তোমার বাড়িতে রাত্রে একটা আলো জ্বলে, সুবহানাল্লাহ। আয় হালিমা, এই আলো তুমি কোথায় পাইলা? হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, এটা দুনিয়ার কোনো সাধারণ আলো নয়, এটা নূরানি চেহারার নূরানি সন্তানের আলো, সুবহানাল্লাহ। ওই সন্তানকে যেদিন থেকে আমাদের ঘরে আনলাম সেদিন হতে আমাদের ঘর আলোয় আলোকিত হয়ে গেল, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার 7টি মাত্র ছাগল ছিল। কয়টি? 7টি। এলাকায় খরার কারণে, ঘাস না থাকার কারণে এই ছাগলগুলো দিন দিন রোগা পাতলা হয়েছিল। এই নূরানি সন্তানকে আমাদের ঘরে আনার সাথে সাথে ওই নূরানি বালকের হাত মুবারক আমাদের ছাগলের উপর স্পর্শ করার সাথে সাথে আমাদের এই ছাগলগুলো মোটা তাজা হয়ে গেল, সুবহানাল্লাহ, এবং দুধ দিতে শুরু করলো। এই 7টি ছাগল এত বেশি দুধ দিচ্ছে যে 40 দিনে যত দুধ দিত এই ছাগলগুলো একদিনে তত পরিমাণ দুধ দেয়, সুবহানাল্লাহ। এই সন্তানকে আমাদের ঘরে আনার সাথে সাথে আমাদের অভাব অনটন দূর হয়ে গেল, সুবহানাল্লাহ। হযরত হালিমা সাদিয়া বলতে লাগলেন, আমার ছাগল ছিল 7টি, শুধুমাত্র 7টি। এই নূরানি বালক আমাদের পরিবারে আনার সাথে সাথে এই ছাগলগুলোর মধ্যে এত বরকত হলো, আমরা গরিব মানুষ 700টি ছাগলের মালিক হয়ে গেলাম, সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ বিন হারেস, আমার বেটা, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন সন্তান আব্দুল্লাহ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, ভাইজান চলেন খেলা করি। ছোট ছোট বাচ্চারা তো খেলা করে, চলেন ভাইজান খেলা করি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমি তো খেলা করার জন্য আসিনি, সুবহানাল্লাহ। এলাকার অন্যান্য বালকরা দৌড়াদৌড়ি, হুড়াহুড়ি, মারামারি সবকিছু করত, কিন্তু এই নূরানি বালক এক জায়গায় বসে শুধু ভাবতেন কিভাবে উম্মতের দুঃখ কষ্ট দূর করা যায়, কিভাবে এলাকার অন্যায় অবিচার দূর করা যায়, কিভাবে এলাকার মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা যায়, সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ বিন হারেস তার আম্মাজান হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, আম্মা, আমার এই ভাইজান কোনো সাধারণ সন্তান নয়, কোনো সাধারণ বালক নয়। আমি লক্ষ্য করেছি আমার ভাইজানের সাথে যখন আমি চলাফেরা করি, চলাফেরার সময় আমি দেখি তিনার মাথার উপরে একটা মেঘমালা সব সময় ছায়া দেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয় আম্মা জান, যখন ওকে নিয়ে আমি হাঁটতে বের হই দেখি যে বালুর উপরে, বালির উপরে তিনার পায়ের কোনো চক বসে না, সুবহানাল্লাহ। কিন্তু কোনো কঠিন শক্ত
পাথরের উপর যখন তিনি পা দেন, পাথরটি নরম খামি, খামি আছে না লুটি মারাটা খামি, নরম খামির মতো হয়ে যায়। সেখানে পা দেওয়ার সাথে সাথে পাথরের উপর তার পায়ের চক বসে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত হালিমা সাদিয়া শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দত্তক নেওয়ার কারণে 6টি নিয়ামত ভোগ করলেন। তার মধ্যে অন্যতম নিয়ামত হলো দৌলতে ঈমান। তিনার পুরো বংশ দৌলতে ঈমানে আলোকিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নূরানী বালকের ফয়েজ, বরকত, নিয়ামত হাসিলের সাথে সাথে সেখানে দায়েম এবং কায়েম থাকার তৌফিক দান করেন।